নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আবার একটি অন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো আমশোল এই রেসিপিটি। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, চলুন রেসিপিটি শুরু করা যাক। আমশোল করার জন্য আমি এখানে শোল মাছের টুকরো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই শোল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। ভালো করে আমি মাছটার মধ্যে নুন হলুদ যথারীতি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমশোল আমি সর্ষের তেলেই রান্না করব। তো এরপর আমি মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। এখানে বলে রাখি, আমশোল করার জন্য কিন্তু মাছগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি বাটিতে একটু সর্ষের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তাহলে ভালো হয়, সর্ষের গুঁড়োটা ভালো মতো ভেজে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে ওই একই তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি দেখুন কাঁচা আম এইভাবে সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন দেওয়ার পরে এই আমের টুকরোগুলো। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখানেও বলে রাখি, আমগুলো খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমের টুকরোগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ব্যাস, আমগুলো নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল। তবে এই টকের ঝোল করার জন্য আপনি যতটা ঝোল রাখতে চাইছেন ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি। তবে যারা মাছের মধ্যে চিনি দেওয়া পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি আমটা দেখে নিলাম, মোটামুটি আম সেদ্ধ হয়ে এসেছে। এই রকম অবস্থায় আমি যে সর্ষের গুঁড়োটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে এই টক ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য 2-3 মিনিট আমি এটাকে ফুটতে দেব, তাহলে ভালো করে টক মিষ্টি এগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমশোল। এইভাবে মুখের স্বাদ পাল্টানোর জন্য আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।